ক্রিয়েটিভ মেডিটেশনের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আমাদের প্রচেষ্টা তো ভালো থাকারই। আমরা সবসময় ভালো থাকতে চাই, কিন্তু চাইলেই কি সবসময় ভালো থাকা যায়? সেটা থাকা যায় না। তার কারণ হচ্ছে, পৃথিবী হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রতি মুহূর্তে, প্রতি অবস্থায়, প্রতি সন্ধিক্ষণে কর্ম করে যেতে হয়, স্রোতের বিপরীতে চলতে হয়, প্রকৃতিতে প্রচেষ্টা চালিয়ে জীবন ধারণ করতে হয়, যে কারণে কোনো না কোনোভাবে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকে, অশান্ত থাকে। তার কারণ হচ্ছে পৃথিবীটা নিজেই অশান্ত। তাই বলে কি এই অশান্ত নিয়েই জীবন চলতে হবে? না, তা নয়। এই অশান্তের মধ্যেই আমাদেরকে থাকতে হবে, কিন্তু থাকতে হবে নিজেকে শান্ত করে। আর এই শান্ত করে নিজেকে রাখতে হলেই প্রয়োজন মেডিটেশন, বিশেষ করে ক্রিয়েটিভ মেডিটেশন। ক্রিয়েটিভ মেডিটেশন এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে আপনি খুব সহজেই নিজেকে আনন্দের মধ্যে, শান্তির মধ্যে রাখতে পারেন। তার কারণ ক্রিয়েটিভ মেডিটেশন সত্যিকে নিয়ে কাজ করে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে সত্যির মধ্য দিয়ে। আসুন আমাদের ক্রিয়েটিভ মেডিটেশনের জগতে নিজেকে উপভোগ করুন, নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন। ক্রিয়েটিভ মেডিটেশন খুব সহজ একটি পদ্ধতি, ছোট্ট একটি ফর্মুলা। শুধুমাত্র কয়েক মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসে এই ফর্মুলাকে প্রয়োগ করতে হয়। সে যাই হোক, আজকের আমি আলোচনা করতে চাচ্ছি ক্লিনিং, অর্থাৎ নিজেকে পরিষ্কার করা, নিজেকে পবিত্র করা। দেখুন, আমরা প্রতিনিয়ত নিজেকে পরিষ্কার করি। প্রতিনিয়ত নয়, এটা বললে ভুল হবে, প্রতিদিন আমরা নিজেকে পরিষ্কার করছি। সেটা কি করছি? নিজের দেহকে পরিষ্কার করছি। একজন মানুষকে পরিপূর্ণভাবে পবিত্র হতে হলে তার দেহকে যেমনি পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি মনকে পরিষ্কার করতে হয়। কিন্তু আমরা সবসময় দেহকে পরিষ্কার করাই শিখি, মনকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমরা কখনো শেখার চেষ্টা করি না। আজকের আসুন ছোট্ট দু একটি টিপসের মাধ্যমে, ছোট্ট দু একটি কথার মধ্য দিয়ে আমরা নিজের মনকে কিভাবে পবিত্র করতে হয় সেটা আমরা দেখি। দেখুন, মনকে পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিজেকে নিজের প্রশ্ন করা। দেখুন কত সহজ পদ্ধতি। শুধু নিজেকে নিজে প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? দুভাবে করা যায়। একটা জাগতিক ভাবে, আরেকটা হলো ধ্যানস্থ অবস্থায়, মেডিটেটিভ লেভেলে গিয়ে, ক্রিয়েটিভ ফর্মুলার মধ্যে গিয়ে, সচেতনতার মধ্যে গিয়ে আপনি নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন। আবার জাগতিক ভাবেও করতে পারেন। আমরা যেহেতু মেডিটেশন নিয়ে কথা বলি, বিশেষ করে ক্রিয়েটিভ মেডিটেশন নিয়ে কথা বলি, সে কারণে আমরা এই মেডিটেটিভ লেভেলে গিয়ে কিভাবে নিজেকে নিজে পিওর করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলি খুব সংক্ষেপে। যেটাই আগে বলেছিলাম যে নিজেকে নিজে প্রশ্ন করতে হয়। যখনই নিজেকে নিজে প্রশ্ন করবেন, তখনই আপনার মধ্যে এক রকমের বা এক প্রকার রিয়ালাইজেশন তৈরি হবে। যে রিয়ালাইজেশন আপনার তৈরি হবে, সেটাই আপনার জন্য সত্য, সেটাই আপনাকে
পবিত্র করতে সহায়তা করবে। যেমন ধরুন, আপনি ক্রিয়েটিভ ফর্মুলার মধ্য দিয়ে আপনার সচেতনতার জগতে প্রবেশ করুন, তারপরে আপনি সংযোগ স্থাপন করুন সেই জিনিসের সাথে যে জিনিসটি আপনি নিজেকে নিজে প্রশ্ন করছেন। এই যে নিজেকে নিজে প্রশ্ন করাটাই হচ্ছে বিষয়, সচেতনতা হচ্ছে নিজের ভিতরে নিজের শক্তি তৈরি করা, আর সংযোগ হচ্ছে সচেতনতা এবং বিষয়ের সাথে সংযোগ স্থাপন করা। আপনি ক্রিয়েটিভ ফর্মুলার মধ্য দিয়ে সচেতনতার জগতে প্রবেশ করেন, তারপরে নিজেকে নিজে প্রশ্ন করেন এবং তার সাথে সংযোগ স্থাপন করেন। যেমন ধরেন, এইভাবে প্রশ্ন করতে পারেন, আমার মধ্যে হিংসার অনুভূতিটা কেন আসছে? কেন মানুষকে দেখলে আমার ভিতরে খারাপ চিন্তা আসে? এইভাবে বারবার 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 প্রশ্ন করতে থাকেন। দেখবেন কিছুক্ষণ পরেই আপনার ভিতরে এক প্রকার অনুভূতি তৈরি হবে, যে অনুভূতি আপনাকে বলে দেবে কেন আপনি মানুষটিকে অপছন্দ করছেন। আমি কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না? বা নিজেকে প্রশ্ন করেন এভাবে, আমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি? তবে সবচেয়ে ভালো হয় আপনি যখন এভাবে প্রশ্ন করবেন, অবশ্যই অবশ্যই পজিটিভ প্রশ্ন করবেন। কারণ ধ্যানস্থ অবস্থায় মেডিটেটিভ লেভেলে গিয়ে সবসময় দুটো জিনিস খেয়াল রাখতে হয়। আপনি যে জিনিসটি বলবেন সেটা অবশ্যই অবশ্যই পজিটিভ হতে হবে, এবং যখন বলবেন তখন নিজেকে যে অবস্থানে রাখবেন সে অবস্থানটি হলো বর্তমান, অতীত নয়, ভবিষ্যৎ নয়। অবশ্যই এই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, অতীত এবং ভবিষ্যৎ বর্তমান নিয়ে। মূল কথা হচ্ছে আপনি যখন কোনো কিছু নিজেকে বলবেন সব সময় পজিটিভ বলবেন। যেমন আপনি বলবেন, আমি কি কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছি, বা আমি কি কিছু নিয়ন্ত্রণ করতে পারছি? আপনি কখনোই এটা বলবেন না বা বলা থেকে বিরত থাকবেন, আমি কেন নিয়ন্ত্রণ করতে পারছি না। সবসময় এটা অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যখন আপনি মেডিটেটিভ লেভেলে থাকবেন, ধ্যানস্থ অবস্থায় থাকবেন, মনের বিশেষ জগতে থাকবেন, তখন অবশ্যই অবশ্যই অ্যাফার্মেশন বা জপ, জিকির, চ্যান্টিং যেটাই করেন না কেন সেটা অবশ্যই 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 পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে। কখনোই এই ভুলটি করবেন না। এই ভুল যদি করেন তাহলে সমূহ সমস্যার সম্ভাবনা আছে। যে কথা বলছিলাম, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে প্রশ্ন করবেন, সবসময় নিজেকে প্রশ্ন করবেন, আমি কোথায় ছিলাম, আমি বর্তমানে কোথায় আছি, আমি বর্তমানে কোথায় থাকতে চাই, আমি ভবিষ্যতে কোথায় যাব, ছিলাম, আছি, যাব। বারবার একই প্রশ্ন করেন, বারবার একই প্রশ্ন করেন। এইভাবে করতে 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 আপনার ভিতরে যে অনুভূতি তৈরি হবে, সেই অনুভূতি একদিন আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার জীবনকে আলোকিত করে তুলবে, সুন্দর করে তুলবে। আপনার ভিতরে এক মোহনীয় পরিবেশ, এক অপার আনন্দের অনুভূতি আপনার ভিতরে তৈরি করতে থাকবে। জীবনকে সুন্দর করা খুবই সহজ, শুধু টেকনিক, শুধু পদ্ধতি জানতে হয়। প্রতিটি মানুষ ভালো হতে চায়, প্রতিটি মানুষ নিজেকে সুন্দর করতে চায়, কিন্তু শুধুমাত্র পদ্ধতি না জানার অভাবে মানুষ সেই ইচ্ছা থেকে ব্যর্থ হয়। ক্রিয়েটিভ মেডিটেশন খুবই সহজ পদ্ধতি। এখানে আপনার বনে যেতে হয় না, জঙ্গলে যেতে হয় না, পাহাড়ে যেতে হয় না, গুহায় যেতে হয় না, বিশেষ কোনো চর্চা করতে হয় না। আপনি হাঁটতে, চলতে, বসে আছেন, অফিসে কাজ করছেন, পড়াশোনা করছেন, তার মধ্য দিয়ে
ক্রিয়েটিভ মেডিটেশনকে চর্চা করা যায়। এটাই হচ্ছে ক্রিয়েটিভ মেডিটেশনের সাথে অন্যান্য মেডিটেশনের বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই। এর জন্য নির্দিষ্ট কোনো সময় ব্যয় করতে হবে না। আপনি কাজ করছেন, তার মধ্য দিয়ে আপনি ক্রিয়েটিভ মেডিটেশনকে চর্চা করতে পারেন। আপনি সঙ্গীত চর্চা করছেন, তার মধ্য দিয়ে ক্রিয়েটিভ মেডিটেশনকে চর্চা করতে পারেন। আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন, আপনি ঘুমাচ্ছেন, তার মধ্য দিয়ে আপনি ক্রিয়েটিভ মেডিটেশন চর্চা করতে পারেন। ক্রিয়েটিভ মেডিটেশন চর্চার জন্য আপনার সময় ব্যয় করতে হয় না। তাহলে নিশ্চয়ই ক্রিয়েটিভ মেডিটেশন খুবই মজার এবং ক্রিয়েটিভ মেডিটেশন খুবই আনন্দের। ক্রিয়েটিভ মেডিটেশনের মধ্যে কোনো বৈরাগ্য নেই। ক্রিয়েটিভ মেডিটেশন মনে করে সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে এই সৃষ্টি জগৎকে সুন্দর করার জন্য। সৃষ্টি জগতে থেকে নিজেকে বৈরাগী করার জন্য নয়। এই পৃথিবীকে সুন্দর করতে হলে আপনাকে সুন্দর করতে হবে। এই পৃথিবী হচ্ছে শক্তির আধার। এই পৃথিবীতে থাকতে হলে, বেঁচে থাকতে হলে আপনার ভিতরে শক্তি তৈরি করতে হবে। ক্রিয়েটিভ মেডিটেশন আর কিছু নয়, শুধুমাত্র আপনার ভিতরে সুপ্ত শক্তিকে জাগ্রত করে সেই শক্তিকে আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন, আপনার জীবনে ব্যবহার করবেন, জীবনকে সুন্দর করবেন, জীবনকে গতিশীল করবেন, জীবনকে পজিটিভ করবেন। আপনি ভালো থাকুন। আজকের এই পর্যন্তই। আবার কথা হবে। নিয়মিত আমাদের টিপস, আমাদের টপিকসগুলো পড়বেন। আমরা ইউটিউবে নিয়মিত ভালো ভালো কথা, যেগুলো মানুষের জীবন বোধের জন্য দরকার, জীবনের উন্নতির জন্য দরকার, আমরা চেষ্টা করব আপনাদেরকে দিতে। আপনারা দয়া করে দেখবেন, ভালো লাগলে কমেন্টস করবেন। আমরা অনুপ্রাণিত হব। আমরা আরো বিভিন্ন ধরনের মেডিটেশনের পদ্ধতি আপনাদেরকে বলব। আমাদের কাছে হাজারো মেডিটেশনের পদ্ধতি আমরা লিপিবদ্ধ করেছি, আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। কারণ শুধু আমি ভালো থাকলে তো চলবে না, আমার চারপাশে সবাই যদি ভালো থাকে তাহলেই আমি ভালো থাকতে পারব। আজ এ পর্যন্তই। ক্রিয়েটিভ মেডিটেশনের পক্ষ থেকে, ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে, ক্রিয়েটিভ মেডিটেশনের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সব সময় বলুন, ভালো আছি, ভালো আছি, ভালো আছি।